جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। মুসাফিরের সালাত তথা কসরের সালাত এই সংক্রান্ত বিষয়ে একদিনই ভাই প্রশ্ন করেছেন, আমরা কোম্পানির ডিউটিতে প্রতিদিন যাই 100 কিলোমিটারের অধিক দূরে, আবার ওই দিনই ডিউটি সেরে বাসস্থানে ফিরে আসি, এই ভিত্তিতে আমরা কি কসর পড়তে পারবো এবং কসরের দূরত্ব কতটুকু? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। কসরের সালাত, মুসাফিরের সালাত, সংক্ষিপ্ত সালাত, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি অনুগ্রহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি অনুকম্প, দয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফরের যে একটি কষ্ট, এটি লাঘব করার জন্য এই বিধান দিয়েছেন। সূরাতুন নিসায় মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইযা দারাবতুম ফিল আরদ ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ। তোমরা যদি সফর করো তাহলে সালাত শর্ট করবে, কসর পড়বে, 4 রাকাত বিশিষ্ট সালাত 2 রাকাত পড়বে, এতে কোনো সমস্যা নেই, এটা করতে পারবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বিধান দিয়েছেন সালাত কসর করার। এখন কসরের দূরত্ব কতটুক দূরত্ব গেলে আমরা কসর পড়তে পারবো, সালাত কসর করতে পারবো? অধিকাংশ ওলামাদের মাঝে কসরের দূরত্ব হলো 88 কিলোমিটার, 4 বুরুদ যেটা বলা হয়েছে হাদিস দ্বারা সাব্যস্ত। তো এই বিষয়ে একাধিক হাদিস রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইয়া আহলা মাক্কাতা লা তাকসুরু ফি আকাল্ল মিন 4 বুরুদিন। হে মক্কাবাসী, 4 বুরুদের কম তোমরা কসর পড়বে না। 4 বুরুদ বর্তমানে হলো 88 কিলোমিটার। এরকমভাবে আতা থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে যখন প্রশ্ন করা হলো, আকসরু সালাত ইলা আরাফা, আমরা যদি আরাফায় যাই তাহলে আমাকে সালাত কসর পড়তে পারবো? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, লা ওয়ালাকিন ইদা উসমান ও ইলা জিদ্দা, যদি উসমান যাও, জিদ্দা যাও, যেখানে এই 88 কিলোমিটার অধিক হয়, 100 কিলোমিটার অধিক হয়, মানে ওই সমস্ত স্থানে যদি সফর করো তাহলে তোমরা কসর পড়তে পারবে। এমনইভাবে যদি তোমরা তায়েফ যাও তাহলে কসর পড়তে পারবে। এমনইভাবে আতা ইবনে রাবা থেকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস, যে তাদের আমল হলো আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস কানা ইউসাল্লিয়ানি রাকাতাইন ওয়া ইফতিরানি ফি 4 বুরুদিন ফামা ফাওকা যালিক। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, তারা কি করতেন? 4 রাকাত বিশিষ্ট সালাত 2 রাকাত পড়তেন এবং কখনো কখনো রোজা অবস্থায় ইফতার করতেন, যখন তারা 4 বুরুদ তথা 88 কিলোমিটার অধিক সফর করতেন। তো এমনভাবে আরও একাধিক হাদিস রয়েছে যে হাদিসগুলি দ্বারা সাব্যস্ত কসর পড়া যাবে। যেমন আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন যে সাহিবতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকানা লা ইয়াজিদু ফি সাফারিন আলা রাকাতাইন ওয়া আবু বকর ওয়া ওমর ওয়া উসমান কাযালিকা আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আমি রাসূলের সাথে সঙ্গী হয়েছি, আবু বকরের সাথে, ওমরের সাথে, উসমানের সাথে এবং আরও অনেকের সাথে। তারা সকলেই 4 রাকাত বিশিষ্ট সালাত 2 রাকাত পড়তেন, তথা কি যোহর, আসর, এশার সালাত 2 রাকাত পড়তেন। তো কসরের দূরত্ব হলো 88 কিলোমিটার অধিকাংশ ওলামাদের নিকট। এবং অনেক ওলামারা বলেছেন যে যে এলাকায় যে দূরত্বকে সফর বলা হয় সেটি হবে কসরের দূরত্ব। তো যাই হোক, সার্বিকভাবে আমরা যখন 100 কিলোমিটারের অধিক, 88 কিলোমিটার অধিক সফর করব তখন আমরা মুসাফির হিসাবে গণ্য হব। তো এই সফর যদি আমাদের দৈনিক করতে হয়, যেমন যারা পেশায় ড্রাইভার, প্রতিদিন ড্রাইভিং করতেছে, মালামাল বহন করতেছে, ট্রাক চালক রয়েছে, এরকমভাবে বৈমানিক রয়েছে, এবং যারা পানির জাহাজ, লঞ্চ, স্টিমারে কাজ করতেছে, এমনইভাবে যারা দৈনিক ডিউটিতে যাচ্ছে, কসরের দূরত্ব প্রতিদিন তারা কসর পড়তে পারবে, এটা জায়েজ। কসর এটি নয় যে মাসে বছরে একবার গেল, এটি নয়। কসরের দূরত্ব যদি দৈনিকই হয় তাহলে কসর পড়তে পারবে। এখন প্রশ্ন, আমি মুসাফির মসজিদে গেলাম, আমি কি একা কসর পড়ে নিব? মসজিদ জামাত হচ্ছে না, কসর সুন্নাহ কিন্তু জামাত ওয়াজিব। এই ভিত্তিতে মুসাফির যখন জামাতে সালাত আদায় করবে, পরিপূর্ণ সালাত আদায় করবে। আরেকটি বিষয় হলো, অনেক দিনী ভাই এবং বোনেরা প্রশ্ন করে থাকেন,
আমি যদি মুসাফির হই কসর না পড়ে আমি কি গুনাহগার হব? না, গুনাহগার হবে না। কসর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে অনুকম্পা দেয় একটা সাদকা, আপনি গ্রহণ করতেও পারেন, এটি নাও করতে পারেন। যদিও হাদিসে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অনুগ্রহ অনুকম্পা যদি দেন, এটা গ্রহণ করলে এটা আল্লাহ খুশি হন। তারপরও আপনার ইচ্ছা, গ্রহণ করতেও পারেন, নাও করতে পারেন, মানে কসরও পড়তে পারেন, পরিপূর্ণ সালাত আদায় করতে পারেন, উভয়টি আপনার জন্য জায়েজ। আল্লাহ তাআলা আলাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ।